মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার ফিরে এসেছি একটি ইজি রেসিপির সাথে। দেখুন, রেসিপিটি খুবই সহজ এবং আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারি। আর এটি খুবই সুস্বাদু হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। ইভেন বাচ্চা কিংবা বড় সকলেরই এটি খুব পছন্দের। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের রেসিপি ডিমের হালুয়া। ডিমের হালুয়া বানাতে আমরা প্রথমে এখানে একে একে সমস্ত ডিমগুলো ভেঙে নেব। আমি এখানে বেশ অনেকটাই ডিম ব্যবহার করছি, 11 থেকে 12টা ডিম ব্যবহার করছি। আপনারা পরিমাণ মতো ডিম ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে সমস্ত ডিমগুলোই ভেঙে নিয়েছি। এবার আমি একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। সমস্ত কুসুম এবং ডিমের সাদা অংশগুলো যেন ভালোভাবে গুলে যায় তেমনভাবেই অনেকক্ষণ এটা ফেটাতে হবে। এটা ভালোভাবেই ফেটাতে হবে বন্ধুরা, যেন কোনো রকমভাবেই কুসুম গোটা গোটাভাবে না থাকে। আমি ভালোভাবে এটা ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। দেখুন, আমি একটা পরিমাণ করে 2 বাটি চিনি ব্যবহার করছি। আপনারা স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। চিনি দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার হুইস্কের সাহায্যে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে চিনিটা একদমই দানা দানা হয়ে না থাকে। চিনিটা ভালোভাবে মিশ্রণের সঙ্গে গুলে গেলে তবেই এই খাবারটি খেতে টেস্ট হবে। চিনিটা আমি ভালোভাবে ডিমের সঙ্গে গুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। এবার দিয়ে দেব 1 কেজি দুধ। আমি দুধটা আগে থেকেই ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা পুরোটাই ডিমের মধ্যে দিয়ে দেব। ডিমের মিশ্রণের মধ্যে আমার দুধ দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার হুইস্কের সাহায্যে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে এই মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ অনেকটা সময় ধরেই আমি ভালোভাবে এটা ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন, তবে এই সময় ব্যবহার করলে টেস্টটা একটু বেশি ভালো আসে। সেজন্য আমি এই মিশ্রণে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আবারও হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। পুরো মিশ্রণটি আমি ভালোভাবে হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এটি ফ্রাই করার অপেক্ষা। এই মিশ্রণটি ফ্রাই করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দেব দারচিনি এবং দিয়ে দেব তেজপাতা। সমস্ত উপকরণগুলো ভালোভাবে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এটা ভালোভাবে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবং এটা ভালোভাবে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। এই সময়
ওভেনের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম থেকে লো করে রাখতে হবে, হাই ফ্লেমে মোটেও রাখা চলবে না। কারণ যদি আমরা হাই ফ্লেমে রাখি তাহলে এটা ডিমের মতো পোচ অথবা অমলেট হয়ে যাবে। সেই জন্য আমাদের এটা মিডিয়াম বা লো ফ্লেমে করে রাখতে হবে এবং সমানে এটা হুইস্কের সাহায্যে বা কোনো চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে যেতে হবে। দেখুন আমি হুইস্কের সাহায্যে এটা নাড়াচাড়া করছি। দেখুন মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে আসছে। যেমন জলের মতো আমরা মিশ্রণটি দিয়েছিলাম, মিশ্রণটি কিন্তু এখন আর তেমন নেই, অনেকটাই ঘন ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমাদের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমানে নেড়েচেড়ে যেতে হবে, নইলে এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমাদের মিশ্রণটা, অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন মিশ্রণটিকে দেখে মনে হচ্ছে একদম দানা দানা কোনো একটা জিনিস, তবে এই সময় সমানে নাড়তে থাকতে হবে। নাড়াচাড়া বন্ধ হলেই কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি কিন্তু এটা কন্টিনিউয়াসলি নেড়েই চলেছি এবং অবশ্যই মনে রাখতে হবে ফ্লেমটা লো বা মিডিয়ামে থাকবে। এবার আমরা দিয়ে দেব ঘি। বেশ অনেকটাই আমরা ঘি ব্যবহার করব, তবে আমি এখানে অল্প ঘি দিয়েছি, পরে আরও একটু অ্যাড করলাম। ঘি দেওয়ার পরে আমি আবার হুইস্কের সাহায্যে ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। দুধের পরিমাণ এখনও কিছুটা আছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে ফুড কালার ব্যবহার করলে কালারটা খুবই সুন্দর আসে। আমি খুব অল্প পরিমাণেই কালার ব্যবহার করেছি। দেখুন আগের থেকে দেখতে কতটা সুন্দর হয়েছে। আবারও আমরা সমানে হুইস্কের সাহায্যে এটা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা আমাদের মিশ্রণটি এখন একদম দানাদার হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন মিহিদানা, অনেকটা মিহিদানার মতো দেখতে লাগছে। এবং দেখুন আর অল্প পরিমাণে এতে জল আছে, এই জলটা শুকিয়ে গেলেই আমাদের রেসিপিটি একদমই কমপ্লিট হয়ে যাবে। আমাদের ডিমের হালুয়া তৈরি বন্ধুরা, দেখুন কেমন ঝুরঝুরে হয়েছে। এবার আমরা ওপর থেকে ছড়িয়ে দেব কিশমিশ। কিশমিশ অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। যারা খেতে পছন্দ করেন তারা কিশমিশ দেবেন।
যারা পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। এবার এটা আমরা একটা প্লেটে নামিয়ে নিয়ে দেখাবো আমাদের ডিমের হালুয়া কেমন হয়েছে। ডিমের হালুয়া আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একই প্রসেসে বাড়িতে বানিয়ে টেস্ট করুন, আশা করি খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।